নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ দাস, সার্জিক্যাল অনকোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার সেন্টার। লাং ক্যান্সার আমাদের ভারতীয় পুরুষ এবং মহিলাদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার এবং যা দ্রুত হারে বাড়ছে। লাং ক্যান্সারের মূলত কারণ হলো সিগারেট স্মোকিং। এছাড়াও শুধু সিগারেট স্মোকিং নয়, এছাড়াও অন্যান্য বিভিন্ন কারণগুলির মধ্যে হলো জেনেটিক কিছু কারণ, এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল রেডিয়েশন এবং বিভিন্ন ইনফেক্টিভ সোর্স। তো লাং ক্যান্সারের প্রাথমিক সিমটমস কী? মানুষের যখন লাং ক্যান্সার হয় বিভিন্ন ক্ষেত্রে সেটা ইগনোর করা হয়, কারণ এগুলোর সিমটমসগুলো এতই কমন এবং এতই স্যাটল যে আমরা বুঝতে পারি না। প্রথম সিমটমস হচ্ছে কাশি হওয়া, কাশির সঙ্গে অল্প বা বেশি পরিমাণে রক্ত বের হওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, এগুলো লাং ক্যান্সারের প্রাথমিক সিমটমস। কিন্তু যখন এই সিমটমসগুলো হয় তখন ক্যান্সার অলরেডি অনেকটা ছড়িয়ে গিয়ে থেকে থাকে। তাই যখনই আপনার এরম ধরনের কোনো সিমটমস বা এরম ধরনের কোনো রকমের কিছু হবে, কাশির সঙ্গে রক্ত আসা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, গলার কাছে কোনো জায়গায় ফুলে ওঠা, এই সমস্তগুলো যখনই হবে তখনই আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। লাং ক্যান্সারের চিকিৎসা কীভাবে করা হয়? যখনই এরকম ধরনের কোনো সিমটমস হয় তখনই বুকের একটা স্ক্যান, হয় সিটি স্ক্যান নয় এক্স-রে করে দেখা হয় যে কী কারণে এটা হচ্ছে। যদি সাসপিশিয়াস কোনো টিউমার লাংসের কোনো আশেপাশে বা লাংসের প্যারেনকাইমার মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে সেই টিউমারটি থেকে বায়োপসি করতে হতে পারে। ইউজুয়ালি বায়োপসি করা হয় সিটি স্ক্যানের গাইডেন্সে। যদি সেই বায়োপসিতে ক্যান্সারের কোনো নমুনা পাওয়া যায় তখন হোল বডি পেট স্ক্যান করে দেখা হয় ক্যান্সার অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা, এবং তার সঙ্গে একটি ব্রেনের এমআরআই করার দরকার হয় স্টেজ 1-এর ওপরে থাকলে। তো সেই সমস্ত স্টেজ অনুযায়ী লাং ক্যান্সারের চিকিৎসা হয়। আর্লি স্টেজ ক্যান্সারে সার্জারির একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে। আর্লি স্টেজ ক্যান্সার যেটা 3 সেন্টিমিটারের কম এবং বুকের বিভিন্ন লিম্ফ নোডগুলোর মধ্যে ছড়িয়ে পড়েনি, সেক্ষেত্রে আমরা হয় সেই অংশের ক্যান্সারটুকুকে বাদ দেওয়া হয় মার্জিন সমেত, অথবা সেই সেগমেন্টটাকে বাদ দেওয়া হয়, অথবা একটু বড় টিউমারের ক্ষেত্রে সেই লোকটাকেও বাদ দেওয়া হয়। তো এই ধরনের যে সার্জারিগুলো করা হয়, সেই সার্জারিগুলো করার পরে ক্যান্সার তো সম্পূর্ণ নির্মূল হয়েও যায় এবং তার সঙ্গে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে কোনো রকমের কোনো অসুবিধা হয় না। এবং অপারেশনের পর এবং কোনো ক্ষেত্রে অপারেশনের পর নিয়মিত যে কিমোথেরাপি নিতে হয়, কিমোথেরাপি নেওয়া শেষ হয়ে যাওয়ার পরেও মানুষের জীবনযাত্রা একদম স্বাভাবিক থাকে এবং তার সার্ভাইভাল, ক্যান্সার স্পেসিফিক সার্ভাইভাল, ক্যান্সারের পরে মানুষ যেভাবে বেঁচে থাকে সেটা অত্যন্ত রকমভাবে বেশি পাওয়া গেছে বিভিন্ন রকম ট্রায়ালসে। তো সুতরাং আপনার যখনই কোনো এরকম ধরনের কোনো সিমটমস হবে এবং নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন অথবা নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন। যদি ক্যান্সার ধরা পড়ে, লাং ক্যান্সার আপনার বা আপনার কোনো আত্মীয়তেই ধরা পড়ে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী অপারেশনের জন্য চেষ্টা করুন এবং কিমোথেরাপির জন্য চেষ্টা করুন আপনার সার্জিক্যাল অনকোলজিস্ট এবং আপনার মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্টের পরামর্শ অনুযায়ী।